খানিকটা লম্বা সময় ধরে আমরা মোবাইল ডেটা কিংবা ওয়াইফাইয়ের উপর নির্ভর করেছিলাম। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি স্টারলিংক। কি এই স্টারলিংক, কিভাবে কাজ করে এবং সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বলা হবে। স্টারলিংক এক ধরনের ইন্টারনেট সার্ভিস। এতে মোবাইল টাওয়ার বা ফাইবার লাইন লাগবে না। এরা সরাসরি স্যাটেলাইট থেকে আপনার বাসায় ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এই সার্ভিস সারা বিশ্বে চালু করেছে। সম্প্রতি বাংলাদেশে চালু হয় 20শে মে 2025 সালে। এই দিন স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে চালু হয়। এখন থেকে শহর, গ্রাম, পাহাড় যেখানে আপনি মোবাইল ডেটা কল্পনাও করতে পারেন না, সেখানেও আপনি চাইলে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। স্টারলিংক ব্যবহার করতে হলে শুরুতে একটা সেট কিনতে হবে। সেটটার দাম প্রায় বাংলা টাকা 47,000 টাকা। প্রত্যেক মাসে 4200 কিংবা 6000 টাকার প্যাকেজ নিতে হবে। আর এই প্যাকেজের সাথে থাকবে একটি ডিশ, একটি ওয়াইফাই রাউটার, পাশাপাশি কিছু কেবল। আর এটি অর্ডার করার জন্য আপনি স্টারলিংকের ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে অর্ডার করলে এরা 30 থেকে 40 দিনের ভিতরে আপনার বাসা হোম ডেলিভারি দিয়ে দিবে। পাশাপাশি ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে কিভাবে এটিকে সেট আপ করবেন। সেট আপ সিস্টেম একদম সোজা, যেভাবে সাধারণত আমরা ওয়াইফাই ব্যবহার করি ঠিক সেভাবে। শুধুমাত্র ডিশটা আকাশের দিকে কিংবা খোলা জায়গায় রাখতে হবে, বাসাবাড়ির ছাদ কিংবা উঁচু জায়গায়। ডিশ থেকে একটি কেবল এসে সরাসরি ওয়াইফাই রাউটারে কানেকশন দিতে হবে। বাকি সিস্টেম সেম, আমরা যে ওয়াইফাই ব্যবহার করতাম সেগুলোর মতোই। এখন কথা বলা যাক ইন্টারনেট স্পিড নিয়ে। স্পিড নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। ডাউনলোড স্পিড হবে 100 থেকে 200 Mbps পর্যন্ত। স্টারলিংকের ইন্টারনেটে কোনো ধরনের স্লো ইস্যু একদমই নেই। ভিডিও কল, গেম খেলা এবং জুম কল সবকিছু চলবে স্মুথ ভাবে। বিদ্যুৎ খরচ তেমন বেশি না, 50 থেকে 75 ওয়াট পর্যন্ত, যা সোলার সিস্টেম কিংবা ব্যাটারিও চালাতে পারে। এখন কথা বলা যাক কারা এটি ব্যবহার করবেন। যারা গ্রামের দিকে থাকেন বা যেখানে থাকেন ভালো কোনো নেটওয়ার্ক নেই, তাদের জন্য স্টারলিংক বেশ কাজে লাগবে। যারা অনলাইনে কাজ করেন, ইউটিউব করেন বা ভিডিও কলে কথা বলতে চান ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে করতে পারবেন। এখন কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক। প্রথমে ভালো দিক নিয়ে কথা বলি। খোলা আকাশ থাকলেই চলে দ্রুত ইন্টারনেট। ইনস্টল করা খুবই সহজ। 1 বছরের গ্যারান্টিও পাচ্ছেন। যে কোনো জায়গায় সেট আপ নিয়ে যেতে পারবেন। এখন কিছু অসুবিধা নিয়ে কথা বলা যাক। দাম একটু বেশি, বৃষ্টি বা ঝড়ে সিগন্যাল একটু কমে যেতে পারে, গাছ বা বিল্ডিং এর নিচে ভালোভাবে কাজ করে না, এটা হচ্ছে এটার ব্যাড দিক। স্টারলিংক ভবিষ্যতে ছোট ও সস্তা সেট আনবে, যার নাম দিয়েছে স্টারলিংক মিনি। তার জন্য আলাদা প্ল্যানও আসবে। আর রোমিং সুবিধা থাকলে আপনি পাহাড়, বন, নদী যেখানে যান ইন্টারনেট আপনার সাথেই যাবে। এখন আমরা কি এটা ব্যবহার করতে পারবো সাধারণ মানুষ? জি অবশ্যই পারবো। সেটি হচ্ছে, আমরা যদি একটা সেট আপ একবারে নেওয়ার পর ইউজার যদি 10 থেকে 15 জন হই, তাহলে 200-250 কিংবা 300 টাকা করে এটি খরচ দিয়ে চালাতে পারবো, শুধু এককালীন টাকাটা ছাড়া। ভবিষ্যতে কিছু ভালো সম্ভাবনা। স্টারলিংক বাংলাদেশের মানুষকে অনেক সহজ ও নতুন দরজা খুলে দিচ্ছে। ইন্টারনেটের অভাব আর থাকবে না। এখন চাইলে ফ্রিল্যান্সাররা যে কোনো জায়গায় বসে নিজেদের কাজ করতে পারবেন। আপনি যদি স্টারলিংক কিভাবে কিনতে হয় সেটি যদি জানতে চান, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এখানে বিস্তারিত বলা হয়েছে। এই ছিল ভিডিও। ভালো থাকবেন।